নমস্কার বন্ধুরা, আজকে আমরা জানবো পঞ্চম এবং একাদশের কানেকশনস। কোথা থেকে এই কানেকশনস হয় সম্পূর্ণভাবে দেখুন। পঞ্চমেতে অধিষ্ঠিত যে কোনো গ্রহের দৃষ্টি পড়ে একাদশে, একাদশে অধিষ্ঠিত যে কোনো গ্রহের দৃষ্টি পড়বে পঞ্চমে। কেন না, প্রত্যেক গ্রহই সপ্তমে দৃষ্টি দেয়। সপ্তম হচ্ছে এমন ঘর, এই সপ্তমটাতে প্রত্যেক গ্রহের দৃষ্টি থাকে, মানে সে যেখানে অধিষ্ঠান করছে সেখান থেকে 7 নম্বর ঘরে যাবে তার অন্যজনের দৃষ্টি। মানে কিরকম, এই 1 2 3 4 5 6 7, সাথে যাবে তার দৃষ্টি। যেখানে বসে আছে সেখান থেকে শুরু হবে, সাথে গিয়ে পরে 7 নম্বরে গিয়ে শেষ হবে। সেই 7 নম্বরটা কোথায় পড়ে? 11 নম্বর ঘরে। পঞ্চম যে ঘরটি আছে, এই পঞ্চম ঘরটি হচ্ছে কিসের ঘর? এই ঘরটি হচ্ছে বিশেষত বিদ্যা বুদ্ধির ঘর, এবং বিদ্যা বুদ্ধির ঘর, সন্তান প্রাপ্তির ঘর, প্রেমের ঘর, সুযোগ বা অপরচুনিটিস জীবনে ফিনান্সিয়াল ডেভেলপমেন্টের ক্ষেত্রে সেটার ঘর। এটা কিসের ঘর? এটা হচ্ছে আপনার কোথাও না কোথাও আয়, উপার্জন, দ্বিতীয় হচ্ছে কামনা পূরণ বা কামনার ঘর, কামনা বাসনা, ঠিক আছে, মনস্কামনা, বা কোথাও না কোথাও প্রভাব প্রতিপত্তি বলা যায়, প্রভাব প্রতিপত্তির ঘর। এইবার একটা ইম্পর্টেন্ট বিষয় এখান থেকে কিন্তু উঠে আসছে, সেটা হচ্ছে কি, যার যত ভালো এই ঘরটা ভালো হবে, সম্ভাবনা আছে তার তত ভালো এই ঘরটা ভালো হওয়ার। যার যত খারাপ এই ঘরটা হবে, তার তত খারাপ এই ঘরটা হবে। এবার আপনি বলেন কেন, কী করে হবে? একটা বিষয় বুঝে রাখবেন, যে কোনো জায়গায় যদি কোনো মানুষের বিদ্যা ঠিকঠাক না থাকে, শিক্ষা এডুকেশনস ঠিকঠাক না থাকে, পয়েন্টে যদি সে ঠিকঠাক পড়াশোনা না করে ঠিকঠাক মতো ভাবে, তো তার জীবনে সুযোগও সেরকম যে ভালো আসে তা নয়। সুযোগ এবং বিদ্যা এই দুটো যদি না ভালো মতো থাকে, তার আয় উপার্জন, কামনার পূর্তি বা প্রভাব প্রতিপত্তি এগুলো ঠিকঠাক মতোভাবে আসবে না। তো সুতরাং আপনাকে আগে দেখতে হবে যে আয় উপার্জন ঠিকঠাক হওয়ার আগে আপনার পঞ্চম ঘরটা কি ঠিক আছে। কারণ এমনিতেও গ্রহ যদি যে গ্রহ এখানে বসে থাকে তার দৃষ্টি এখানে, যে গ্রহ এখানে বসে থাকে তার দৃষ্টি এখানে, মানে গ্রহের তো এখানে খারাপ গ্রহ থাকলে তার খারাপ প্রভাব এখানে অবভিয়াসলি পড়বে। এটা তো জ্যোতিষ দিক থেকেও সত্য, আর যে কোনো মোরাল দিক থেকে যে কোনো একটা ফ্যাক্টর, যেটা সোসাইটাল ফ্যাক্টর, সেখান থেকেও একদম সত্য। তো সেখান থেকে কোনো কথা হবে না। তো আমরা একটা ঘরকে বিশ্লেষণ করব এবং তার মাধ্যমে বিশ্লেষিত হয়ে যাবে দুটো ঘর, ঠিক আছে? তো এখানে কোন কোন শুভ গ্রহগুলি থাকলে আপনার জীবনে ভালো ভালো অপরচুনিটিস আসতে পারে, তো চলুন আলোচনা করা যাক। প্রথমত, যদি এই স্থানে বৃহস্পতির অবস্থান হয়, সেটি খুব ইম্পর্টেন্ট জায়গা। এই স্থানে বৃহস্পতির অবস্থান হলে জীবনে অপরচুনিটিস আসে, খুব ভালো বিদ্যাশিক্ষা লাভ হয়। হ্যাঁ, বিদ্যাশিক্ষা লাভের ক্ষেত্রে সুযোগ আসে, প্রেম বিবাহ সফল হওয়ার ক্ষেত্রে সহযোগিতা করে বহু ক্ষেত্রে, যদিও বা সে তার প্রবাবিলিটি নির্ভর করবে সপ্তমের ওপরে, কিন্তু অবশ্যই কিন্তু পঞ্চম ঘরে কিন্তু প্রেম, ভালো মানুষের সঙ্গে প্রেম হওয়ার সম্ভাবনা থাকে জীবনে, এবং সন্তান সুখ খুব ভালো আসে, সন্তান তাড়াতাড়ি লাভ হওয়া এবং জ্ঞানী ও বিদ্বান সন্তান লাভের সম্ভাবনা বেশি থাকে যাদের পঞ্চমে কোথাও না কোথাও বৃহস্পতি অবস্থান করে। আর কোন কোন ভালো গ্রহগুলো থাকতে হবে? ভালো গ্রহের ভেতরে দ্বিতীয় পরে হচ্ছে রবি। রবি যদি এখানে থাকে তাহলে কি হবে? প্রেম সম্পর্ক কেটে যাবে ইগোর কারণে, কিন্তু বিদ্যাশিক্ষা অর্জনের ক্ষেত্রে খুব ভালো, জীবনের সুযোগ অপরচুনিটিসের ক্ষেত্রে খুব ভালো, খুব ভালো লিডার টাইপের মেন্টালিটি তৈরি হয়, এবং কামনা পূর্তির ক্ষেত্রে কিন্তু এই রবি কিন্তু পঞ্চম থেকে খুব হেল্প করে, ঠিক আছে? তো এটা এখানে যে যে গ্রহগুলো লিখছি তার প্রভাব কিন্তু এক্স্যাক্টলি এখানেও পড়ছে, তো সেই জন্য আমি পুরোপুরি বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। তো রবি কিন্তু এখানে আপনাকে বিভিন্ন কারণে অপরচুনিটিস দেবে, খুব ভালো শিক্ষা দেবে, এডুকেশনস দেবে, সব কিছু দেবে। বুধ যদি এখানে অবস্থান করে, সেক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিছু অন্তরায় হতে পারে, কিন্তু সেই মানুষ জীবনে অগ্রসর হতে পারে খুব ভালো,
খুব ভালো অগ্রসর হতে পারে। শিক্ষা দীক্ষায়, বুদ্ধিমত্তায় তার কোনো সে লাজবাব হয়, আর যার জন্য তার তার অর্থ উপার্জনের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো ভালো অপরচুনিটিস আসে জীবনে। খুব সুন্দরভাবে সে এগিয়ে যেতে পারে যদি কারোর পঞ্চমে কারোর থাকে। আপনার বাচ্চার যদি থেকে থাকে তাহলে অবশ্যই মনে রাখবেন পঞ্চমে থাকা বুধ কিন্তু তাকে ম্যাথামেটিক্যালি খুব স্ট্রং করবে, তার ম্যাথামেটিক্স খুব ভালো হবে, স্ট্রং মানে ম্যাথামেটিক্স তার ভালো মতো সে ভালো মতো করতে পারবে এবং ম্যাথামেটিশিয়ান হিসেবে সে ভালো হতে পারবে। তার সঙ্গে সঙ্গে ডেটা অ্যানালাইসিস কিংবা অন্যান্য কাজের ক্ষেত্রেও তার জন্য ভালো হতে পারে। তো বৃহস্পতি, রবি, বুধের সঙ্গে সঙ্গে এখানে আরেকটি গ্রহের অবস্থান বলা যায়, যেটা হচ্ছে চন্দ্র। চন্দ্র যদি এখানে শুভ ক্ষেত্রের সঙ্গে সংযোগিত থাকে তাহলে বলবো ভালো। সেক্ষেত্রে সন্তানগণকে দেখতে খুব সুন্দর হয় এবং তার সঙ্গে সঙ্গে বিদ্যা অর্জনের ক্ষেত্রেও তার কিন্তু একটা ভালো ভূমিকা থাকে। কিন্তু দেখতে হবে যে চন্দ্র যেন কোনো দুষ্ট গ্রহের দ্বারা সংযুক্ত না হয়। দুষ্ট গ্রহগুলো কোনগুলো আমি একদম ডাইরেক্ট লিখে দিচ্ছি, এই রাহু, কেতু, এই তোমার শনি, এই সমস্ত গ্রহগুলো হচ্ছে দুষ্ট গ্রহের মধ্যে পড়ে বিদ্যা শিক্ষার অর্জনের ক্ষেত্রে, বহু ক্ষেত্রে, কারণ এরা সাইট করে দেয় এই সমস্ত ব্যাপারগুলোতে। যাই হোক, তো এই যে এই গ্রহগুলোর ফ্যাক্টর আছে, এই গ্রহগুলো এবার এখানে যদি পঞ্চমে মঙ্গল বসে তাহলে কি হয়, প্রেম সম্পর্ক কেটে যায়, একদম গ্যারেন্টি প্রেম সম্পর্কে গন্ডগোল হয়। কিন্তু সেই মানুষটার জীবনে সুযোগ আসবে কি না সেটা তো পরের কথা, সেটা মঙ্গল কার সঙ্গে অবস্থান করছে সেটা পরের কথা। কিন্তু শিক্ষা দীক্ষা অর্জনের ক্ষেত্রে, বিশেষত পদার্থিক শিক্ষা দীক্ষার জগতের ক্ষেত্রে তার কিন্তু একটা ভালো মতো গ্রোথ হয়, জীবনে কিন্তু ভালো মতো অগ্রসর হয়, কোথাও না কোথাও সন্তান ধারণও শীঘ্র হয়, ভেতরে এক্সেসিভ লেভেলের সেক্সুয়াল ডিজায়ারও কিন্তু এই ধরনের মানুষের হতে পারে যাদের পঞ্চমে মঙ্গল অবস্থান করে। এই সমস্ত গ্রহগুলোকে অ্যাকচুয়ালি শুভ অবস্থানকারী গ্রহের ভেতরে চিহ্নিত করা হয়ে থাকে। এর বাইরে যতগুলো গ্রহ আছে সেই সমস্ত গ্রহগুলোকে কোথাও না কোথাও পাপ গ্রহের ভেতরে চিহ্নিত থাকে, যারা পঞ্চমে বসলে প্রভাব কিন্তু এ হবে, ভয়ানক হতে পারে শিক্ষা দীক্ষা অপরচুনিটিসের ক্ষেত্রে। কিন্তু এই যে রাহু এবং রাহু যদি এইখানে বসে সেক্ষেত্রে কিন্তু পজিটিভ ভূমিকা দেয়। এখানে থাকা রাহু, এখানে থাকা মঙ্গল, এরা কিন্তু ভালো ভূমিকা দেয় একাদশে। আর কিন্তু অন্য দিক থেকে হচ্ছে কি, এখানে থাকা শুক্রের কথাও এখানে বলা হয়নি। শুক্র যদি পঞ্চমে অবস্থান করে সেক্ষেত্রেও কিন্তু সেই ব্যক্তি কিন্তু জ্ঞান অর্জন করে, বিদ্যা অর্জন করে, শিল্প কলা জাতীয় বিদ্যা, আর্টস নিয়ে পড়াশোনা করতে ভালোবাসে, ড্রয়িং খুব ভালো হয়, যার ফলে তার কিন্তু একাদশেরও তার কিন্তু প্রভাব পড়ে। তো এই হচ্ছে গ্রহগুলির বিশ্লেষণ। আশা করি আপনাদের ভালো লেগেছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কি বলতে চেয়েছি। যাই হোক, আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। যে কোনো কনসালটেশনের জন্য, পার্সোনাল কনসালটেশনের জন্য অবশ্যই নিচে একটা কমেন্ট করতে ভুলবেন না। আপনি কমেন্ট করলেই আমি নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করে দেবো, পার্সোনালি আপনি আমাদের সঙ্গে কনসালটেশন করতে পারবেন। অ্যান্ড থার্ড হচ্ছে কি, চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।